রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি মুসুরির ডাল আর ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে বেশি তেল মশলার খাবার খেতে কেউই ভালোবাসে না, একটু হালকাভাবে খেতেই পছন্দ করে সবাই। এই খাবারে কোনো রকম পেট খারাপের সম্ভাবনা নেই। তাহলে আমি রেসিপিটা বানিয়ে নিই। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। এই তেলের মধ্যে ঝিঙে আলুগুলো ভেজে নেব। আমি এখানে লবণ কিংবা হলুদ কিছুই দেব না। আমি এখান থেকে ঝিঙেগুলো তুলে নেব। ঝিঙে খুব নরম হয়ে গেলে তরকারিটা খুঁজে পাওয়া যাবে না। এইবারে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। জল, ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙে, দিয়ে আরেকটুক্ষণ ফুটিয়ে নেব। ঝিঙে আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এইবার কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন করে নেব। আজকে আমি তরকারিতে ফোড়ন দেব 5 ফোড়ন। এইবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে সর্ষে, পোস্ত, ধনে, পানমৌরি আর 2টো শুকনো লঙ্কা বেটে রেখেছি, এবার দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটাও অল্প করে দিয়ে দেব। এইখানে আদা রসুনের মতো বেশিক্ষণ ভাজলে হবে না, অল্পক্ষণ ভাজলেই হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এইবার ঝোলটা ঝুঁকে দেব। ঝুঁকে দিলাম। এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ঝিঙে আলু চিংড়ি মাছের রেসিপি আমার হয়ে গিয়েছে, এইবার নামিয়ে নেব। থালিতে ঝিঙে আলু চিংড়ি দিয়ে রেসিপি
মুসুরির ডাল, পটল ভাজা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।